কল্পনা করুন তো, আপনি বিয়ে করতে যাচ্ছেন, মেয়ের সবকিছু খোঁজ নিয়েছেন, চরিত্র ভালো, পরিবার সম্মানীয়, শিক্ষাগত যোগ্যতা, কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা বিষয় কি খোঁজ নিয়েছেন? মেয়েটার হৃদয় কি সত্যি আপনার জন্য অপেক্ষা করছে, নাকি তার জীবন যৌবন অন্য কারো সমর্পণ করে আছে? এই একটা অজানা সত্যি আপনার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে। ঠিক এমনটাই ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। শান্ত স্বভাবের ঔষধের দোকানের ব্যবসায়ী মেহেদী হাসান মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাবা নেই, 9.5 বছর ধরে মায়ের কাঁধে সংসার। তার মা একজন অক্লান্ত যোদ্ধা, অন্যের বাড়িতে কাজ করে ঘাম ঝরিয়ে কষ্ট সহ্য করে মেহেদীকে মানুষের মতো মানুষ করেছেন। মায়ের একটাই স্বপ্ন, মেহেদী বড় হবে, বিয়ে করবে, সংসারে আলো ছড়াবে, তাকে সুখে রাখবে। কিন্তু জান্নাত নামের সেই মেয়ে মায়ের সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিল। বিয়ের মাত্র 8 দিনের মাথায় জান্নাত তার আগের প্রেমিকের জন্য স্বামী মেহেদী হাসানের জীবনটা একেবারে শেষ করে দিল। আর তার মা কান্নায় ভেঙে পড়ে বললেন, আমি আমার ছেলেকে একটা ফুলের টোকাও কখনো দেইনি। বাপ মারা যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করে তাকে মানুষ করেছি, এক জান্নাত এসে সব শেষ করে দিয়েছে। হায় রে প্রেম! মেহেদীর মায়ের এই কান্না শুধু একটি পরিবারের নয়, আমাদের সমাজের প্রতিটি পিতামাতার জন্য একটি সতর্কবাণী। জান্নাতের প্রতি ধিক্কার। তুমি কিভাবে একটি তরুণের জীবন নিয়ে খেলা করতে পারলো? তুমি কি জানতে না, তোমার প্রেমের মিথ্যা জালে মেহেদী শুধু নিজেকে হারায়নি, তার মায়ের জীবনের একমাত্র আশাকেও ধূলিসাৎ করেছে। মেহেদী হাসানের গল্প আমাদের সামনে একটা কঠিন প্রশ্নকে তুলে ধরে, কি জানেন? কেন পিতামাতা তাদের সন্তানদের প্রতি নজর রাখেন না? যদি জান্নাতের বাবা মা তার প্রতিটি কাজের হিসাব রাখতেন, তাহলে হয়তো মেহেদীর মতো একটা তরুণকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হতো না। বিয়ের আগে মেয়ের অতীত সম্পর্কের বিষয়ে খোঁজ নেওয়াটা কঠিন, এটা তো সত্য কথা। জান্নাত যদি তার অতীত গোপনও করে, তাহলে তা বোঝার উপায় নেই। কিন্তু পিতামাতার দায়িত্ব কি শুধু সন্তান জন্ম দেওয়া? তাদের জীবনের পথে সঠিক দিশা দেওয়া কি তাদের কর্তব্য নয়? যদি জান্নাতের বাবা মা তার প্রতিটি পদক্ষেপে নজর রাখতেন, তাহলে হয়তো মেহেদীর মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হতো না। মেহেদী হয়তো আজ তার মায়ের পাশে বেঁচে থাকতো, একটি সুখী সংসার গড়ত, তার মেধা দিয়ে সমাজে আলো ছড়াতো। কিন্তু ওই যে প্রেম, অভিশপ্ত প্রেম, যা লোভের মতোই ধ্বংসাত্মক, মেহেদীর জীবনটা একেবারে শেষ করে দিল। মেহেদীর মায়ের কান্না আমাদের বিবেককে নাড়া দিয়ে ওঠে। এই মায়ের কষ্টের কাছে যেন আমাদের কোনো মানুষের কোনো ভাষা নেই। তিনি একা হাতে ছেলেকে বড় করেছেন, তার জন্য স্বপ্ন দেখেছেন মেহেদী বিয়ে করবে, সংসারে হাসি ফোটাবে, আর তার বার্ধক্যে সঙ্গী হবে। কিন্তু জান্নাতের প্রেমের ফাঁদ সেই স্বপ্নকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। এই ঘটনা আমাদের সমাজের একটি কঠিন সত্যকে তুলে ধরে। প্রেমের নামে প্রতারণা, অতীত সম্পর্কের গোপনীয়তা, পিতামাতার অসতর্কতা একটি পরিবারকে ধ্বংস করতে পারে। জান্নাতের বাবা মা যদি তার প্রতিটি পদক্ষেপে নজর রাখতেন, তাহলে হয়তো মেহেদীর মা আজ কান্নায় এমন করে ভেঙে পড়তেন না। সমাজের প্রতিটি পিতামাতার উচিত সন্তানদের জীবনের প্রতিটা দিকে খেয়াল রাখা। বিয়ের আগে সম্পর্কের বিষয়ে খোঁজ নেওয়াটা কঠিন হলেও পিতামাতার দায়িত্বশীলতা এমন ট্র্যাজেডি রোধ করতে পারে। মেহেদীর মায়ের কান্না আমাদের সবাইকে সতর্ক করে, প্রেমের নামে প্রতারণা লোভের মতোই ধ্বংসাত্মক। আমরা জান্নাতি খাতুনের হত্যাকাণ্ড থেকে শিখেছি কি জানেন? লোভ মানুষকে কিভাবে পশুতে পরিণত করতে পারে। আর মেহেদীর গল্প আমাদেরকে শেখায় প্রেমের নামে প্রতারণা কিভাবে একটা পরিবারের স্বপ্নকে ভেঙে দেয়। আমরা মেহেদীর আত্মার শান্তি কামনা করি, সমাজের প্রতি আহ্বান জানাই, লোভ ও প্রতারণার এই অন্ধকার থেকে বেরিয়ে আসুন, নইলে শেষ জামানায় ধ্বংস আমাদেরকে একেবারে গ্রাস করে ফেলবে। ঘটনার বিবরণ থেকে জানা যায় কি জানেন? পরিবারের পছন্দে মাত্র 8 দিন আগে বিয়ে করেছিলেন জান্নাত আক্তার। সবাই ভেবেছিল এত কষ্টের পর এবার মায়ের মুখে হয়তো একটু হাসি ফুটবে, ছেলে সংসারটা জমবে। জান্নাতের ভেতরে চলছিল আরেকটা কাহিনী। বিয়ের আগে ছিল তার গোপন প্রেমিক, বিয়ের পরেও তো সম্পর্কটা ছাড়তে পারেনি, বরং স্বামীকে মেনে নেওয়াটা যেন গলায় কাটা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার রাতে এক টুকরো পরিকল্পনা শুরু হয়। ঘুমটা আর আসছে না, এই অজুহাতে জান্নাত মেহেদীকে দিয়ে ঘুমের ওষুধ আনায়, কোকের সঙ্গে মিশিয়ে খাওয়ায় 6টি ট্যাবলেট। তরুণ স্বামী যখন অচেতন হয়ে পড়ে, তখনই দিয়ে নিশ্ছিদ্র নীরবে থামিয়ে দেয় তার শ্বাস।
ভোরে জান্নাত নাটক করে কেঁদে বলে, স্বামী তো অসুস্থ। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান মেহেদী আর নেই। পুলিশের হাতে ধরা পড়লে জান্নাত সব স্বীকার করে। মেহেদীর মা বকুল বেগম বুক চাপড়ে কাঁদছেন। ছেলেকে কখনো একটি ধমকও দেয়নি, সারা জীবন কষ্ট করে মানুষ করেছে, এক ঝড় এসে সব শেষ করে দিল। সত্যিই তো, বিয়ের আগে শুধু বাহ্যিক খোঁজ নয়, ভেতরের সত্যটাও জানা জরুরি, নয়তো মেহেদীর মতো সহজ সরল প্রাণ আরেকবার অকালে নিভে যেতে পারে।